কালীগঞ্জ উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। মোহাম্মদ আবুর রায়হান, স্টাফ রিপোর্টার। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বিএনপির উদ্যোগে জুলাই আন্দোলনের প্রতিবাদী কণ্ঠস্বর ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনের এমপির প্রার্থী শরীফ ওসমান হাদির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৩ ডিসেম্বর বিকালে উপজেলা সদরে এ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। বিক্ষোভ মিছিলের প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা ৩ কালীগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা কাজী আলাউদ্দিন বলেন, এই হামলা গণতন্ত্র ও মুক্ত চিন্তার উপর হামলা। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং দুষ্কৃতকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান। তিনি আরও বলেন, যুব সমাজ যখন প্রতিবাদী হচ্ছে তখনই তাদের কণ্ঠরোধ করতে এ ধরনের হামলা চালানো হচ্ছে, কিন্তু কোনো হামলা নির্যাতনে আমরা থেমে থাকব না। এ সময় কালীগঞ্জ উপজেলা বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সাতক্ষীরা জেলা বিএনপির অন্যতম সদস্য শেখ এবাদুল ইসলাম, সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু। এ সময় বিক্ষোভ মিছিল শেষে উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ এবাদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ৩ আসনের ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দিন। উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাপ্পি, সাবেক যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী সাফুই, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মাহমুদ ছোটু, মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নাজমুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক সৈয়দ হেমায়েত বাবু মোতলা, ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আকুল, কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাসানুর রহমান, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান পার, তারালী বিএনপির সাবেক আহ্বায়ক এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক গনিয়ার রহমান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক এম হাফিজুর রহমান শিমুল, উপজেলা কৃষক দলের আহ্বায়ক রকুনুজ্জামান রোকন, সদস্য সচিব আরিফুর রহমান ছোটন, উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক এস এম রিদওয়ান ফেরদৌস রনি, ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মিলন জাসাস এর আহ্বায়ক মুর্শিদ আলী প্রমুখ। বক্তারা এমপি প্রার্থীর উপর সন্ত্রাসী হামলায় জড়িতদের চিহ্নিতকরণ সহ আটকের দাবি এবং জড়িতদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে আন্দোলনের ডাক দেন।